গাইস আজকে আমরা যাইলাম কই যাইলাম জানি না কই যাইলাম জানি না বাট যাইলাম বৃষ্টি পড়ের এন্ড রওনা যখন হয়ে গেছি তো যাইমু আর কি যাই জানি যাওয়ার পরে দেখাইমু আপনারা ट्रेन रास्ता रास्ता ये तो पूरा बस पड़े ये पूरा कितना माने पार्ट्स मानुष पूरा मारिली पूरा ओ भाई कितना ढीला भाई दिखे तो जाओ जाने देता और দিতে পারবো তো সামনে দিকে ওইদিকে পুরো বন্ধ করে রাখছে কেন যে এদিকে আপনারা রাস্তা পুরা এই হয়ে গেছে ডেঞ্জার থেকে ডেঞ্জার লেভেল আর কি পাওয়া যায় মানে তার মধ্যে দেখুন পুরো জল এদিকে ঝর্ণা টাইপের মতো নৌকা থেকে জল এখন অবধি যেটা আমরা আসছি এখন অবধি অলমোস্ট আপলং যাওয়ার রাস্তার মিডিল অবধি আই গেছি আমরা সাইডে আমরা পুরা যেতাম পুরা যাইব এখানে অনেক জায়গা আছে যেখানে মানে 10 পুরিয়া রাস্তার অর্ধেক থেকে বেশি পোর্শন আপনার পুরা টোটালি খারাপ আর কি ঠিক আছে অ্যান্ড অনেক জায়গা আছে আপনার বহুত বেতালা জায়গা যেটা দেখাইব রিলসের মাধ্যমে আইব আপনারা এই দেখুন মানে দিন পুরো বেতালা হয়ে গেছে আর কি আজকে দিকে আবার পরে টুটে যে দিনটা যেটা আছে আজকের দিনটা অন্যরকম লেভেল আপ হয়ে গেছে দিনে আর কি সন্দীপনে কইছিল যে আজকে আমরা এদিকে যাইতাম না তারে আমি কইলাম ভাই চলো আজকে যাই এদিকে অন্যদিন আমরা অন্যদিকে যাইমু তো ওইটাই আমরা আজকে এদিকে আইলাম আর কি এদিকে আবার পরে তো জায়গা বেতালা আমি নিজেও হেলমেট লাগাইছি কেন কি সেফলি ফার্স্ট অ্যান্ড সেফ জোন থাকা দরকারি আপনার এরপরে গিয়ে বাকি ওইদিকে আমি হেলমেট লাগাই রাখছি চাইলাম আগে দেখাইব আগে যে যেখানে প্রবলেম হইব এই জায়গাটা যে আমরা দেখবো যে দেখাইতে লাগবো আপনারা এটা দেখাইব জায়গাটা দেখুন এখানে নদীর বোর্ড অ্যান্ড নদীর মিডিল দিকে আমরা যাইলাম একটা বেতালা জায়গা আইছে দেখাইলাম আপনারা এই জায়গাটা দেখুন মানে কিরকম বেতালা লাগেন না লাগে মানে কিরকম একটা ওয়ার্ড জায়গার মিলে আমরা যাইলাম আর উপরে দেখুন বাপ রে বাপ বেতালা মজা লাগে কিন্তু আজকের এক্সপিরিয়েন্স মানে বেতালা লাগছে সিধা লাগে আমরা ক্যাম্পের ভাইতা ক্যাম্পের মানুষ ভাইতা বাইকে যেরকম সার নিতে পারেন না দেখতে পারবো একটা মিয়া যাওয়ার এদিকে জুম করে তোলা দেখাইলাম আপনারা জুম করে দেখাইছি বা মানে তাহলে এক্সপিরিয়েন্স বহুত দিন পরে আমরা মানে এরকম একটা রোডে যাইলাম আগে তো বহুত আগে বেজান যাওয়া হয়েছে ছোটো থাকতে তো বেজান কিছু এখন তো লাস্ট 2 ইয়ার্স থেকে মেবি ঘুরলাম না কিছু বাট শুরু হইলো দেখতাম কি কিটা করা যায় জায়গা ও মা দেখ তো ডর লাগে আর সেকেন্ড তো যাওয়ারও মনে মজা লাগে আর কি যাওয়ার ইচ্ছা করে প্লিজ যাই তা রোড কিতা অর্ধেক জায়গা তো ওইটা 10 পড়িয়া শেষ আস্তে তাই না যাইও এই কনস্ট্রাকশন চলের ব্রিজ কনস্ট্রাকশন চলের অ্যান্ড এদিকে ফার্স্ট রেগুলার বেসিসে করিয়া যার তারা আমরা তো দেখতে ডর করে এখানে মানুষের কাজ করিয়া যার অ্যান্ড এটার উপরে দিকে যার এটা মানে বললে যে লাগের যে আমরা কিটা প্রোগ্রাম এক্সেক্টলি আর তারা এখানে যে কাজ করে আর এটা টিলার উপরে উঠিয়া তাকে নিচে তাকে আমরা দেখতে ডর করে আর কি আমরা আর 35 কিলোমিটার বাকি আছে অ্যান্ড অলমোস্ট গিয়ে তো পৌঁছে যাইমু অ্যান্ড তারপরে দেখা যাক রেলওয়ে ক্রসিং আস্তে গুয়াহাটি যাইব আজকে গরো যায় বিকালে ও হে সন্দীপন এখন থেকে মানে কিতা কইতাম এখন গুয়াহাটি যাইতে হচ্ছি মানে এই জায়গাটা আগে শেষ করে যায় বহুত খারাপ রাস্তা বাপরে বাপ
যাও যাও, থামিও না থামিও না থামিও না থামিও না থামিও না থামিও না থামিও না, থামলে আটকে যাবো, থামলে আটকে যাবো। বাপরে বাপ, সন্দীপনে বুঝছে না, আমি লড়লাম না। সন্দীপনে অ্যাকচুয়ালি আমার কইছে যে রাস্তা খুবই খারাপ, এখন বুঝে সন্দীপনের রাস্তা খুবই খারাপ। বল ঢোকাইলা ভিতরে না, রাস্তা তো ওখানে খারাপ আসলো, অ্যান্ড যেটা রেলওয়ে ক্রসিং আসতো এটা অনেক বেশি খারাপ, কনস্ট্রাকশন চলে রাস্তার। ও ও আস্তে আস্তে আস্তে, ওইখানে কেউ লিতাই নি ফটো? হ্যাঁ বাইক কই রাখবা? ওই কোনো ডাইন দিকে ডাইন দিকে ডাইন দিকে, বাম দিকে রাখো, বাম দিকে বাম দিকে রাখো, বাম দিকে রাখতে নেই, রাখতে পারবাই না এখানে। তারাও তারাও। তো গাইস এখন অবধি আমরা অলমোস্ট আমার কাছে 35 কিলোমিটার, 35 না 32 কিলোমিটার্স বাকি আছে। সামনে তো রাস্তা যেটা আসতো ওই রাস্তাটা মানে অ্যাক্সেস খারাপ আসলো আর কি। এখন আমরা আইসি এখানে মধ্যে, আর এই জায়গাটা একটু ভালো লাগছে, তো দেখিয়া ভাবছি যে একটা তো বাই কিছু করা যায়, ভিডিও করা যায়। অ্যান্ড আমরা আজকে যাইলাম আপনার আফলং, অ্যান্ড এখন বাজে আপনার 1:25 হয়ে গেছে, 1:25। অ্যান্ড ভাবলাম আগে যাইতাম অ্যান্ড গিয়া দেখিয়ে আইতাম আর কি, আর লোকসটা দেখায় আপনারা। সন্দীপন গেছে গিয়া নিচে, এখানে একটা বালা রিলস করবো কিন্তু নানি, এখানে একটা রিলস বানাইবার ট্রাই করবো, অ্যান্ড রিলসটা তো আপলোড হইব সবখানে সোশ্যাল মিডিয়াতে। তো ফাইনালি আজকে কোনো আমরা আশা আসিল না আর কি যে যাইমু করি গা, বাট আনফর্চুনেটলি যেটা কয় না একটা এরকম একটা দিন আই যে যেখানে আমরা আই যাইমু আর কি। আর এখনও মানে পুরো বেতলা রাস্তা খারাপ আসলো, স্টিল আমরা এখানে অবধি আইছি আর কি। ওরকম আগে অবধি যাইতাম, নামতাম নি নিচে নিচে নামবার লিগে কোড ডর কোডের, যদি স্লিপ খাইতে তো শেষ। ফাইনালি এখানে জলয়ের মেঝে আই গেছি আমরা। শু লাগাইয়া অনেকটা প্রফিট হয়েছে যে শু লাগাই আইছি, রিক্সও হবে জানি এখানের মধ্যে। এখানের মধ্যে দেখায় এইগুলির ভিতর থেকে জল বাইরের, সামনে তো বেততলা জল, আর বেততলা পড়ি নিয়ে যাই ভাই। গালিগুলি খাইনি কেউ রাতে। ও বাপ রে বাপ, জল মানে মারাত্মক জল আইছে এখানে, বাপ রে বাপ। তার সন্দীপন চলো একটু এদিকে যাও, গাইস দেখতে পারবা এখানে মানে মজা লাগে, বেতলা ওড়াচ্ছে, রিলস বানাই এখানে, তারপরে দেখা হবে। গাইস এখন আমরা এখানে অব্দি আইসি, এখানে আপনারা গড় বাড়ি বেড়ে আছে এই রোডটার মেঝে আর কি। এই সাইডটার মানে অনেক বেশি গড় বাড়ি, এই সাইডেও আছে। রাস্তা তো দেখলেন, কিছু কিছু জায়গা খারাপ আছে, মানে যে বৃষ্টি পড়ে যায় সেই মানে আমরা আজকে হালত খারাপ হয়ে যাবো আর কি। একটা জায়গা তো দেখাইছি আপনারা, এই জায়গা মানে অবস্থা মানে জল জমে যাবো, বা এই জায়গা এক্সট্রিম লেভেলের আসতো। আর এই জায়গা যদি সাইলেন্সারের ভিতরে কিছু করলে মই যায় বাইক, তো বাইক টেলাইয়া আপনার 80 কিলোমিটার জায়গা, একটু আটিয়া গেলেও কমসে কম 2 থেকে 3 দিন লাগিয়ে যাবো আমরা সেই জায়গায় পড়তে। বাইক টেলাইয়া না কিছু হইতো না, আরামসে যাই প্রবলেম নাই। তো ওইটাই আর কি, এখানে অনেক গাড়িও আছে। তো গাইস ফাইনালি আমরা একটু সেফ জোনে আইসি, এখন হইতে পারি সেফ জোন না মানে দাঁড়ান একটা মিনিট। গাইস এখন অবধি আমরা একটা জায়গাতে মানে এখন এরকম লাগে যে একটা মানে বহুত বেতালা জায়গাটা আছে আর কি। অ্যান্ড এই জায়গার থেকে সামনে যেটা আছে এই জায়গাটা একটু খাতারনাক আসলো, কেন কি এখানে নেমেছে আপনার ও বাপরে এত জামও ফাঁসছে এখন, এটা এক্সট্রিম লেভেলের জাম আর কি। পাওয়া যায় না এখানে কোন সময় জাম ছুটবো আর কি। এখানে দেখায় ভাবছিলাম আফলং গিয়া পৌঁছাইম, বাট এখান থেকে আমরা রিটার্ন ব্যাক নিয়ে নিচ্ছি, আর রিটার্ন ব্যাক নিয়ে আমরা রিটার্ন ঘুরে যাইলাম আর কি। আলটিমেটলি মনে হয় না আমরা আজকে আর যাইতে পারবো এদিকে, তো এটা লেগে ভাবছি আর কি আমরা এখান থেকে ডাইরেক্টলি ঘরে যাইব, ঘরে গিয়া ডাইরেক্টলি আর কিছু করার নাই, এখন ডাইরেক্ট ঘরে। মেবি এখান থেকে তো আরও
কত ঘন্টা লাগবো আমরা যাইতে? কত সময় লাগছে আইসি আমরা? 12 1 2 3 ঘন্টা লাগছে, তো অলমোস্ট 3 ঘন্টাই লাগবে যাইতে। তো হ্যালো গাইস, ফাইনালি এখন আমরা যাইরাম গিয়া ঘরে যাইরাম গিয়া শিলচারে যাইরাম, কেন কি অনেক এক্সেস আমরা ট্রাভেল করে দিছি অ্যান্ড এখানে এত জাম আসলো অ্যান্ড ফাইনালি ভাবছি যে রিটার্ন হয়ে যায় অ্যান্ড ফাইনালি রিটার্ন হয়ে যাইরাম আর কি। এখানে জায়গাটা দেখাইলাম, এত ব্যাততালা জায়গা, তো ভাবছি একটু আমার কাছে বোতল দেখবাই, কেন কি একটা না একটা বোতল আমার কাছে থাকে আর, কেন কি এইখানে আপনার অনেক ডিস্টেন্সে একটা বোতল মানে দোকান পাওয়া যায় আর কি। তো ওইভাবে জল কিনিয়া রাখি দিছি 3-4টা অ্যান্ড একটা করিয়া শেষ হওয়ার আর কি। তো ভিডিওটা এখানে শেষ করবো, প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবা অ্যান্ড ফলো করে দিবা অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবা। থ্যাংক ইউ।